নিশ্চয়ই লক্ষ্য করে থাকবে কখনো কখনো তোমার প্রিয় মানুষ হঠাৎ করেই তোমাকে ইগনোর করতে শুরু করে। যে আগে দিনে 10 বার চ্যাট করত, এখন সেই মেসেজের রিপ্লাই দেয় ঘন্টার পর ঘন্টা পরে। যে আগে কল ধরতো, হাসতো, বলতো, এখন সে কলই রিসিভ করা বন্ধ করে দেয়। সামনে এমন ভান করে যেন তোমার থাকা না থাকা তার কাছে কোনো গুরুত্বই নেই, যেন তোমার উপস্থিতির কোনো ভ্যালুই নেই। এখন আসল প্রশ্ন হলো, সত্যিই কি তার কিছু যায় আসে না, নাকি এটা তার হিডেন বা লুকানো সাইকোলজি গেম, যেখানে সে তোমাকে টেস্ট করছে? কারণ মানুষ সব সময় সরাসরি নিজের ইমোশন দেখায় না। অনেক সময় নীরবতা আর ইগনোরেন্সের আড়াল থেকে তারা দেখে তুমি কিভাবে রিয়াক্ট করো। তুমি কি নিডি বা প্রয়োজনীয় হয়ে পড়ো, নাকি নিজের ভ্যালু ধরে রাখো? আর এখানেই আসল খেলা। তো আজকের এই ভিডিওতে আমি তোমাকে বলবো 5টা মানসিক হ্যাক। যদি এগুলো ঠিকভাবে ব্যবহার করতে পারো, তাহলে যে মানুষ আজ তোমাকে ইগনোর করছে সে কাল নিজেই তোমার অ্যাটেনশনের বা মনোযোগের জন্য আকুল হবে এবং তোমার পিছু নেবে। চলো তাহলে শুরু করি। স্টেপ 1, স্কারসিটি এফেক্ট। মানুষের সাইকোলজি বোঝা খুব জরুরি। আসলে আমরা সব সময় সেই জিনিসকেই বেশি গুরুত্ব দিই যা সহজে পাওয়া যায় না। বিরল জিনিস মানুষকে বেশি আকর্ষণ করে। এখন ভাবো, যদি তুমি সব সময় অ্যাভেলেবল থাকো, প্রতিটি কল ধরো, প্রতিটি মেসেজের সঙ্গে সঙ্গে রিপ্লাই দাও, তাহলে তার মাথায় কি সিগন্যাল যাবে? এটাই, তুমি খুব বেশি ফ্রি, তোমার জীবনে করার মতো অন্য কিছু নেই, আর তোমার ভ্যালুও তেমন বেশি নয়। শুনতে কষ্টকর হলেও সত্যিটা এটাই যে আকর্ষণের সবচেয়ে বড় নিয়ম হলো মানুষ সবসময় সেই জিনিসকেই চায় যা সহজে পাওয়া যায় না। সবকিছু যদি সামনে সাজানো থাকে, কেউ তার কদর করে না। মানুষের ক্ষেত্রেও একই সাইকোলজি কাজ করে। তুমি যদি সবসময় তার পিছনে দৌড়াও, তার প্রতিটা চাওয়া মেনে নাও, তাহলে ধীরে ধীরে তোমার ভ্যালু কমতে থাকবে। তাই যখন কেউ তোমাকে ইগনোর করবে, সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করবে না। সাধারণ মানুষ এখানেই ভুল করে। সামনের মানুষ ঠান্ডা হলেই আরও বেশি অ্যাটেনশন দিতে শুরু করে, আর এতে নিজের ভ্যালুই কমে যায়। বরং তোমাকে উল্টোটা করতে হবে। সেই সময় নিজেকে একটু পিছিয়ে নাও, নিজের অ্যাভেলেবিলিটি কমাও। ভাবো, একটা মুভি যদি সারাক্ষণ প্রতিটা চ্যানেলে দেখানো হয়, তাহলে কেউ তাকে গুরুত্ব দেবে না। কিন্তু সেই একই মুভি যদি বছরে একবার রিলিজ হয়, তাহলে মানুষ টিকিটের জন্য লাইন লাগায়। মানুষের নেচারই এমন, যা বিরল সেটাই বেশি আকর্ষণ করে। যখন তুমি নিজেকে একটু বিরল করে তুলবে, সীমিত অ্যাভেলেবিলিটি দেখাবে, সামনের মানুষের মাথায় তখনই প্রশ্ন উঠবে, সে এত অ্যাভেলেবল নয় কেন? এত ব্যস্ত কি নিয়ে? তার কি আরও গুরুত্বপূর্ণ কিছু আছে? এই প্রশ্নগুলো তার কিউরিওসিটিকে বা কৌতূহলকে জাগিয়ে তুলবে। আর মনে রেখো, আকর্ষণ তৈরি হয় তখনই যখন মনের মধ্যে প্রশ্ন জন্মায়, যখন কারোর রহস্যময়তা আমাদের টেনে ধরে। স্কারসিটি ইফেক্ট সেই মিস্ট্রি তৈরি করে। কিন্তু এর মানে এই নয় যে তুমি সব কিছু বেশি বেশি করবে বা পুরোপুরি গায়েব হয়ে যাবে। ব্যালেন্স খুবই জরুরি। তোমাকে এতটুকু স্পেস দিতে হবে যেন তার কাছে তুমি রেয়ার বা বিরল মনে হও, কিন্তু সঙ্গে সঙ্গে এতটুকু কানেকশনও রাখতে হবে যেন সে বুঝতে পারে তুমি এখনও তার জীবনের অংশ। এটাই হলো আসল আর্ট, অ্যাভেলেবিলিটি আর আনঅ্যাভেলেবিলিটির সঠিক ব্যালেন্স। আরেকটা কথা, যখন তুমি রেয়ার লাগতে শুরু করবে, তখন সেই মানুষটার মনে স্বাভাবিকভাবেই তুলনা শুরু হয়। সে ভাবতে থাকে, বাকি মানুষ তো সবসময় আমার পিছনে পড়ে থাকে, কিন্তু এই মানুষটা কেন আলাদা? এর মধ্যে এমন কি আছে যা এটাকে অন্যদের থেকে আলাদা করে? এই জায়গাতেই তোমার ভ্যালু অনেক গুণ বেড়ে যায়। স্কারসিটি ইফেক্ট শুধু অ্যাটেনশন পাওয়ার জন্য কাজ করে না, এটা রেসপেক্টও তৈরি করে। যখন তুমি সবসময় ফ্রি নাও, তখন তোমার সময়কেও অত্যন্ত মূল্যবান মনে হয়। সে ভাবতে শুরু করে, যদি এই মানুষটা ব্যস্ত থাকে, তাহলে নিশ্চয়ই এর নিজের গোলস বা লক্ষ্য আছে, অ্যাম্বিশন আছে, একটা প্রপার লাইফ আছে। আর সত্যি কথা হলো, মানুষ সবসময় সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট হয় যে নিজের জীবনে ভ্যালু তৈরি করছে, তার জন্য নয় যে স্রেফ অন্যের চারপাশে ঘুরে বেড়ায়।
তাই পরের বার কেউ তোমাকে ইগনোর করলে ঘাবড়াবে না, এটা ভাববে না যে সব শেষ। বরং শান্তভাবে আচরণ করো এবং নিজের এনার্জি অন্য দিকে ডাইভার্ট করো। নিজের গ্রোথে কাজ করো, হবিতে সময় দাও, বন্ধুদের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাও। যখন সামনের মানুষ দেখবে যে তোমার পৃথিবী শুধু তাকে ঘিরে নয়, তখন তার আকর্ষণ দ্বিগুণ হয়ে যাবে। সে নিজেই ভাববে, যদি সে আমার জন্য এতটা অ্যাভেলেবেল না হয়, তাহলে তার জীবনে এমন কি আছে যা আমার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট? এই কিউরিয়াসিটি তাকে আবার তোমার দিকে টানবে। মনে রেখো, রেয়ার জিনিস সবসময় ডিমান্ডে থাকে, আর যখন তুমি নিজেকে রেয়ার বানাও, তোমার ভ্যালু এবং রেসপেক্ট দুটোই বাড়ে। এটাই স্ক্যারসিটি এফেক্টের আসল ম্যাজিক। এবারে আসছি স্টেপ 2, রিভার্স অ্যাটেনশন। এবার আসে দ্বিতীয় সাইকোলজিক্যাল হ্যাক, অ্যাটেনশনকে বা মনোযোগকে উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া। দেখো, বেশিরভাগ মানুষ এখানেই ভুল করে। সামনের মানুষ ইগনোর করলে তারা ভয় পেয়ে আরও বেশি অ্যাটেনশন দিতে শুরু করে। বারবার মেসেজ, কল, সোশ্যাল মিডিয়ার রিয়্যাক্ট, হার্ট, রিপ্লাই, এগুলো একটা সিগন্যাল পাঠায় যে আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ। আর এখান থেকেই তার চোখে তোমার রেসপেক্ট আর আকর্ষণ দুটোই কমে যায়। স্টোইক মাইন্ডসেট বলে, যে তোমাকে ইগনোর করে তাকে তার মতোই এনার্জি ফিরিয়ে দাও, কিন্তু স্মার্টভাবে। এর মানে এই নয় যে তুমি পুরোপুরি গায়েব হয়ে যাবে বা অযথা অ্যাটিটিউড দেখাবে। না, তোমাকে সূক্ষ্মভাবে তাকে এটা অনুভব করাতে হবে যে তোমার পৃথিবী শুধু তার ওপর নির্ভর করে না। যেমন ধরো, সে হোয়াটসঅ্যাপে মেসেজ করলো, তখনই রিপ্লাই দেবে না। যদি সে রিপ্লাই দিতে 3 ঘন্টা নেয়, তুমি ক্যাজুয়ালি 2-3 ঘন্টা পরে রিপ্লাই দাও। কিন্তু রিপ্লাই হবে স্মার্ট, পজিটিভ, যাতে বোঝা যায় তুমি সত্যিই ব্যস্ত ছিলে, এই না যে রাগ করে ইগনোর করছো। এই ছোট্ট গ্যাপই তার কিউরিওসিটিকে বাড়াবে। আর সোশ্যাল মিডিয়ার কথা ধরো, যদি তুমি সবসময় তার স্টোরিতে রিয়্যাক্ট করো, তাহলে সে ভাববে তুমি শুধু তার জন্যই অনলাইনে আছো। কিন্তু যদি তুমি অ্যাক্টিভ থেকেও নিজের বন্ধুদের পোস্টে কমেন্ট করো, নিজের লাইফে এনগেজ থাকো, তাহলে সে অটোমেটিকলি বুঝবে তোমার ফোকাস শুধু ওকে ঘিরে নয়। নিজের ছবি দাও, কিন্তু তার স্টোরিতে চুপ থাকো, তাহলে তার মাথায় সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠবে, এ আমাকে কেন ইগনোর করছে? এ কি আমার জন্য অনলাইনে নেই? এখান থেকেই তার ভেতরে ফিয়ার অফ মিসিং আউট বা ফোমো শুরু হবে। রিভার্স অ্যাটেনশনের সবচেয়ে বড় সুবিধা হলো, এটা তাকে আয়নার মতো দেখায়। যেভাবে সে তোমাকে ইগনোর করছে, তুমিও খুব সূক্ষ্মভাবে সেই একই এনার্জি তাকে ফিরিয়ে দাও। আর মানুষের সাইকোলজি হলো, যখন আমরা কারো কাছ থেকে মনোযোগ পাওয়ার চেষ্টা করি আর সামনে মানুষটি নির্লিপ্ত বা উদাসীন থাকে, তখন আমাদের ভেতরে কৌতূহল আর আকাঙ্ক্ষা স্বাভাবিকভাবেই বেড়ে যায়। সে নিজেই ভাবতে শুরু করবে, অনেক মানুষ তো আমাকে চেইস করে, কিন্তু এই মানুষটা আমাকে নোটিস করছে না কেন? মনে রেখো, অ্যাটেনশন এক ধরনের কারেন্সি। তুমি যত বেশি খরচ করবে, এর ভ্যালু ততই কমে যাবে। কিন্তু যখন তুমি অ্যাটেনশনকে রেয়ার করে দাও এবং রিভার্স বা উল্টো করে দাও, তখন সেই মানুষটাই তোমার এক নজরের জন্য অপেক্ষা করতে থাকে। আর সবচেয়ে সুন্দর ব্যাপার হলো, এটা দেখতে খুবই ন্যাচারাল লাগে। তাকে মনে হবে তুমি সত্যিই ব্যস্ত, সেলফ কনফিডেন্ট, নিজের লাইফ নিয়ে এনগেজড। আসলে তুমি শুধু স্মার্ট গেম খেলছো। এই সূক্ষ্মতা, সাবটিলিটি তোমার সবচেয়ে বড় শক্তি। এবারে আসছি স্টেপ 3, প্রি সিলেকশন প্রিন্সিপাল বা পূর্ব নির্বাচন নীতি। এটা তৃতীয় হ্যাক। এটা সাইকোলজির সবচেয়ে শক্তিশালী ট্রিকগুলোর একটি। রিসার্চ বলে, মানুষ স্বাভাবিকভাবেই সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট হয় যাকে আগে থেকেই অন্যরা আকর্ষণীয় মনে করে। সহজ ভাষায়, যদি অন্যরা তোমাকে ভ্যালু দেয়, তাহলে তার চোখেও তোমার ভ্যালু বাড়বে। ভাবো, একজন মানুষ যে সব সময় একা থাকে, সোশ্যাল মিডিয়ায় কোনো এনগেজমেন্ট নেই, বন্ধু নেই, সোশ্যাল লাইফ নেই, তার ভাইব কি হবে? হ্যাঁ, নিডি, লোনলি, লো ভ্যালু। কিন্তু একজন মানুষ যার ছবি সব সময় গ্রুপে থাকে,
বন্ধুদের সঙ্গে আউটিং করে, যাকে অন্যরাও সহজে কমেন্ট করে বা ইন্টারঅ্যাক্ট করে, তার ভাইব হবে পুরো আলাদা। সামনের মানুষ অবচেতনভাবে ভাববে, যদি অন্যরা তাকে পছন্দ করে তাহলে এর মধ্যে কিছু স্পেশাল আছে। এটাই প্রি সিলেকশনের আসল শক্তি। তোমাকে নিজের ভ্যালু নিজে প্রমাণ করতে হবে না, দুনিয়াকেই সেটা দেখাতে দাও। যখন সে দেখবে যে তোমার পৃথিবী শুধু তাকে ঘিরে নয়, বরং তোমার চারপাশে একটা শক্তিশালী সাপোর্ট সিস্টেম আছে, বন্ধুরা আছে, মানুষ তোমার সঙ্গ উপভোগ করে, অন্যান্যদের সঙ্গেও তুমি কমফোর্টেবল, তখন তার ইগনোর করার গেম নিজে থেকেই শেষ হয়ে যাবে। তাই স্মার্ট হও। সোশ্যাল মিডিয়ায় শুধু সেলফি দিও না, গ্রুপ অ্যাক্টিভিটির ছবি দাও, জিম সেশন, আউটিং, লাইফকে ভাইব্রেন্ট দেখাও। এরপর সে নিজেই ভাববে, আমি যদি একে ইগনোর করি তাহলে কোথাও কেউ এটাকে নিয়ে নেয়। এই ছোট্ট ভয়টাই তার পুরো সাইকোলজি ফ্লিপ করে দেবে। মনে রেখো, আকর্ষণ কখনো একা কাজ করে না। যখন সে দেখে তোমার ভ্যালু আগেই অন্যরা ভ্যালিডেট করেছে, তখন তুমি তার চোখে আরও রেয়ার, আরও ডিজায়ারেবল হয়ে ওঠো। এটাই প্রি সিলেকশনের ম্যাজিক। স্টেপ 4, পুশ-পুল। এবার আসছে চতুর্থ হ্যাক, পুশ-পুল গেম। এটা সেই স্ট্র্যাটেজি যা পুরো আকর্ষণের খেলা বদলে দিতে পারে। সিম্পলভাবে, পুশ-পুল মানে কখনো একটু কাছে টানবে আর কখনো হালকা করে দূরে সরবে। যেমন কখনো তার প্রশংসা করবে, যাকে ভালো অনুভব করাও, আর ঠিক পরের মুহূর্তেই মজার ছলে হালকা একটু টিজও করে দাও। এটা কেন কাজ করে? কারণ সাইকোলজি বলে মানুষ সবসময় সেই জিনিসের দিকে বেশি আকর্ষিত হয় যেখানে প্রেডিক্ট করা যায় না, যেখানে সবসময় একই রকম নয়। তুমি যদি সবসময় শুধু মিষ্টি ব্যবহার করো, সবসময় শুধু তারই প্রশংসা করো, তাহলে তোমার ভাইব একসময় বিরক্তিকর লাগতে শুরু করবে। তার মনে হবে, এ তো আগে থেকেই আমার পায়ের কাছে পড়ে আছে, এখানে চ্যালেঞ্জটাই কোথায়? কিন্তু যখন তুমি মাঝে মাঝে পুশ করো, মানে একটু দূরত্ব তৈরি করো, তার কোনো কথাকে মজার ছলে চ্যালেঞ্জ করো এবং তারপর হঠাৎ করেই পুল করে একটি সুন্দর কমপ্লিমেন্ট দাও, তখন তার ইমোশনের দোলাচল শুরু হয়। এই ইমোশনাল রোলার কোস্টারই তাকে তোমার কথা ভাবা থেকে থামতে দেয় না। একটা উদাহরণ দেখো, সে রেডি হয়ে এসে জিজ্ঞেস করলো, দেখো তো আজ কেমন লাগছি। এখন তুমি যদি সবার মতো সোজাভাবে বলো, ওয়াও তুমি তো দারুণ লাগছো, তাহলে মজা শেষ। কিন্তু পুশ-পুল গেম বলে তুমি আগে হালকা টিজ করবে, আরে আমি তো ভেবেছিলাম অন্য কেউ এসেছে, আজ তোমাকে আলাদাই লাগছে। তারপর এক মুহূর্ত পরে হাসি দিয়ে কমপ্লিমেন্ট, মজা ছাড়া বলছি, এই লুকটা সত্যিই তোমাকে খুব মানিয়েছে। দেখো, আগে টিজ বা মজা তাকে চমকে দিল, তারপর কমপ্লিমেন্ট তাকে খুশি করলো, আর এই ডুয়াল ইফেক্ট তার সাইকোলজিতে শক্ত ইমপ্রেশন ফেলে। পুশ-পুলের সবচেয়ে বড় শক্তি এখানেই, এটা তাকে সব সময় অ্যালার্ট রাখে। তার মনে হয়, আমি একে পুরোপুরি জয় করতে পারিনি। আর মানুষ সবসময় সেই মানুষের দিকেই টান অনুভব করে যে একটু আনপ্রেডিক্টেবল, যে তাকে চ্যালেঞ্জ দেয়। যদি তুমি শুধু পুল করো, মানে শুধু প্রশংসা, শুধু অ্যাটেনশন, তাহলে তুমি নিডি বা প্রয়োজনীয় লাগবে। আর যদি শুধু পুশ করো, মানে সবসময় দূরে থাকা, সবসময় টিজ করা, তাহলে তুমি রুক্ষ বা অহংকারী লাগবে। কিন্তু যখন দুটোই মিশিয়ে দাও, তখনই পারফেক্ট ব্যালেন্স তৈরি হয়, সেখান থেকেই অ্যাট্রাকশন জন্মায়। মনে রাখবে, পুশ-পুল শুধু কথার খেলা না, এটা তোমার বডি ল্যাঙ্গুয়েজ, প্রেজেন্স, আচরণ সব জায়গাতেই দেখাতে হয়। কখনো ক্যাজুয়ালি হাঁটতে হাঁটতে দূরে চলে যাও, তারপর হঠাৎ ফিরে এসে একটি মিষ্টি কমেন্ট করে দাও। কখনো একটু সময় তাকে ইগনোর করো, তারপর হঠাৎ তার ছোট একটি কাজ সত্যি মনে থেকে অ্যাপ্রিসিয়েট করো। এই ওঠানামাই তার মনকে কনফিউজ করে এবং ইমোশনকে অ্যাক্টিভেট করে। আর আকর্ষণ সব সময় ইমোশনে থাকে, লজিকে নয়। পুশ-পুল দিয়ে তুমি তার হৃদয়ের সবচেয়ে গভীর বোতামগুলো চাপ দিতে পারো, আর সেটাই তোমার কাজে আসে। স্টেপ 5, ওয়াক আওয়ে পাওয়ার। এখন আসি সবচেয়ে শক্তিশালী হ্যাক, ওয়াক আওয়ে পাওয়ার। এটা প্রত্যেক মানুষের থাকা উচিত। মানুষ যতই সুন্দর হোক, যতই উচ্চাভিলাষী হোক, যদি তোমার তার থেকে দূরে যাওয়ার ক্ষমতা না থাকে,
তাহলে তার চোখে তুমি কখনোই হাই ভ্যালু পুরুষ হতে পারবে না। স্টোইক মাইন্ডসেটের সবচেয়ে বড় নিয়ম, কোনো মানুষের জন্য নিজের সেলফ রেসপেক্ট কখনোই কম্প্রোমাইজ করবে না। এটাই ওয়াক অ্যাওয়ে পাওয়ার। ধরো, সে বারবার তোমাকে অসম্মান করছে, তোমাকে গুরুত্ব দিচ্ছে না, মেসেজের রিপ্লাই দিচ্ছে না, সামনাসামনি আচরণে অ্যাটিটিউড দেখাচ্ছে। এখন 90% মানুষ প্যানিক হয়ে যায়, আরও বেশি চেস করে। প্লিজ কথা বলো, আমি কি ভুল করলাম? এটাই সবচেয়ে বড় ডেসপারেশন। এটাই তোমার রেসপেক্ট শেষ করে ফেলে। কিন্তু একজন স্টোইক যোদ্ধা কি করে? সে শান্ত মাথায় পরিস্থিতি দেখে, আর যদি বুঝে যে সম্মান পাচ্ছে না, তখন একদম নীরবতায় পিছিয়ে যায়। না ড্রামা, না ঝগড়া, না লম্বা ব্যাখ্যা। শান্তভাবে নিজেকে দূরে সরিয়ে নেয়। এটাই সেই মানুষটার মাথায় সবচেয়ে বড় সাইকোলজিক্যাল শক দেয়। কারণ সেই মানুষটা অভ্যস্ত যে তুমি তার পিছনে দৌড়াবে, তাকে মানাবে, তোর কথা মানবে। কিন্তু যখন তুমি উল্টোটা করো, মানে ইগনোরের জবাব ইগনোর দাও এবং প্রয়োজন হলে পুরোপুরি দূরে চলে যাও, তখন তার পুরো গেম পাল্টে যায়। তার ভেতরে ফিয়ার অফ মিসিং আউট জাগে। সে ভাবে, যদি সত্যিই চলে যায়, যদি সত্যিই ইন্টারেস্ট হারিয়ে ফেলে, যদি অন্য কোনো মানুষ তাকে নিয়ে নেয়। আর ফ্রেন্ডস, ফিয়ার অফ মিসিং আউট বা হারানোর ভয় এতই শক্তিশালী ইমোশন যে মানুষ তোমাকে কাল পর্যন্ত ইগনোর করছিল, সেও আজ তোমাকে চেস করতে শুরু করবে। ওয়াক অ্যাওয়ে পাওয়ার বা দূরে চলে যাওয়ার শক্তি দেখায় তুমি নিডি বা প্রয়োজনীয় নও। তুমি তাকে চাও, কিন্তু তাকে প্রয়োজন মনে করো না। এটাই একজন মানুষের সবচেয়ে বড় শক্তি। কারণ সম্মান সব সময় তাকে দেওয়া হয় যার কাছে অপশন থাকে এবং যে নিজের ওপর কন্ট্রোল রাখে। মনে রাখবে, প্রিয় মানুষটিকে ভালোবাসো, যত্ন করো, কিন্তু যদি সে তোমার রেসপেক্ট ভাঙে, তাহলে তাকে ছেড়ে যাওয়ার সাহসও রাখতে হবে। যখন তুমি নিজের রেসপেক্টকে প্রাধান্য দাও, তখনই দুনিয়া তোমাকেও রেসপেক্ট দিতে শুরু করে। এই ছিল 5টি সাইকোলজিক্যাল হ্যাক, যেগুলো ঠিকভাবে ব্যবহার করতে পারলে যে মানুষ আজ তোমাকে ইগনোর করছে, সেও কাল তোমার অ্যাটেনশনের পিছনে দৌড়াবে।